হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু আমি বানাবো না, আমার হাজব্যান্ড বানাবে। আসলে কি জানো তো, আমার ছেলে এই খাবারটা খেতে চেয়েছিল, মানে ছেলের পরোটা খেতে ইচ্ছা করেছিল, রুমালি রুটি। তো আমরা আনতে গিয়েছিলাম, তো রেস্টুরেন্টে আজকেই কিন্তু রুমালি রুটি বানায়নি। তো ওখান থেকে তো চলে আসি, হয়তো অন্য কোথাও গেলে পেতাম, কিন্তু বর বললো ছেড়ে দাও, আমি বাড়িতে ওকে পরোটা বানিয়ে খাওয়াবো, ওর থেকে ভালো বানিয়ে খাওয়াবো। তো চলো বর কী বানায় সেটা তো মাঝে মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। একদম দোকানের মতো নরম তুলতুলে পরোটা কীভাবে তোমরা বাড়িতে সহজেই বানাবে, তারই রেসিপি আজকে তোমাদের সঙ্গে ভাবলাম একবার শেয়ার করি। চলো, মানে ময়দা তো আমরা কিনে নিয়ে এসেছি, এবার শুরু করা যাক। যদিও আমি করব না, আমি সমস্ত জিনিস রেডি করে দিচ্ছি, বরই বানাবে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। আজকে ছেলের আবদারে ছেলে বাবা বানাচ্ছে পরোটা। ছেলে আবদার করেছে পরোটা খাবো। গিয়েছিলাম রুমালি রুটি আনতে, আজকে রুমালি রুটি বানাচ্ছে না। তোর বাবা বললো ঠিক আছে চলো আজকে আমিই বানিয়ে খাওয়াবো ছেলেকে। তখন এই যে ময়দা মাখা চলছে। কত দূর হলো? দাঁড়া 2 মিনিট। ঠিক আছে মাখো। এই যে এদিকে লেচি কাটা হচ্ছে এখন, আর এদিকে তেল দিয়েছি। খুব বেশি একটা তেল ইউজ করবে না। আর এদিকে এই যে ফ্রাই প্যান রেডি করে দিয়েছি, ঠিক আছে। চলো এখনো বানা। ময়দাগুলোর মধ্যে আবার তেল মাখিয়ে দিচ্ছে, হালকা করে রিফাইন মাখিয়ে দিচ্ছে। বেলতে সুবিধা হবে। বেলতে সুবিধা হবে, অনেকটা মাখিয়ে দিলে তো। না গো, তেলটা আর দিও না। ঠিক আছে ঠিক আছে, দেখ তেল তেল হয়ে গেল তো পুরো। ভুলে গেলে তো। কি ময়দা দিয়ে বেলবে? তেল দিয়ে বেলবো, কিন্তু ময়দাটা দিয়ে একটু। কেমন করে বানাচ্ছে তোমাদেরকে একবার দেখাই। প্রথমে এই যে বেলে দিল, আবার একটু এক্সট্রা ময়দা চাইলো, ময়দাটা বুলিয়ে দিচ্ছে ওপর দিয়ে। তারপরে এই যে রোল করছে, দুটো পাক দিয়ে দিল, ব্যাস। ওটা এখন থাকবে, একদম দোকানের পরোটার মতো মনে হচ্ছে। আবার একবার দেখাচ্ছি, দেখো কেমন করে বেলছে। একটু তেল দিয়ে দিচ্ছে, ওপর থেকে হালকা ময়দা দিয়ে দিচ্ছে, দু সাইড দিয়ে মুড়ে দিচ্ছে, এই যে দুদিকে দিয়ে, ব্যাস। এবার একই পদ্ধতিতে সমস্তগুলো রেডি করবে। চলো রেডি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আগেরগুলো তো দেখালাম ওরকম করে করেছে সবগুলো, এটা একটু অন্যরকম করে বানাচ্ছে। কেমন করে বানাচ্ছে তোমাদেরকে দেখাই। এটা কিন্তু চাকু করে করতে হয়, মানে ছুরি করে করতে হয়, ভালো হয়। তো আমি বললাম ঠিক আছে, ছুরি এখন বার করতে পারছি না, তো স্পুনে করেই করছে। দেখো, দেখে মনে হচ্ছে খেলা করছে। কত রকম মানে শিখেছে বর, চিন্তা করে দেখো। আমি এত কিন্তু পারি না। এই যে দেখে ঠিক লাচা পরোটার মতো মনে হচ্ছে। ভালোই তো শিখেছো। এই যে অলরেডি দুটো বানানো হয়ে গেছে, আবার একটা ট্রাই করছে। আবার তোমাদেরকে দেখাচ্ছি কেমন করে করছে। এই যে খুবই ইজি এটা। আগে ভালো করে বেলে নিল, তারপর চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে যে যেটা পারবে, ওই যে ধারগুলো কেটে দিচ্ছে, যেমন দেখতে পাচ্ছ কেটে কেটে দিচ্ছে। ব্যাস এরকম করে কেটে কেটে দেবে, তাহলেই হয়ে যাবে ডুপ্লিকেট লাচ্চা পরোটা। ডুপ্লিকেট। তারপরে এই যে এরকম করে করে, আমি তো আর ইয়ে নয়। ঠিক আছে, দেখেছি, ট্রাই করছি আজকে একটা। ঠিক আছে চলো। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একটা মানে ট্রাই করতেই পারো। দুরকম পদ্ধতি তোমাদেরকে দেখালাম, যেটা তোমাদের সুবিধা তোমরা করতেই পারো। চলো করে নিই আগে, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই যে এদিকে গ্যাস কিন্তু জ্বালিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে চাপিয়ে দিয়েছি। আর মোটামুটি এই যে এদিকে বেলাও হয়ে গেছে, চৌকো করে বেলছে। চলো এবার শুরু করবে। তাওয়াতে কিন্তু হালকা তেল একটু মানে ব্রাশ করে দিয়েছে, আর কিন্তু তেল দেবে না, কমিয়ে কমিয়ে করবে। দেখো একদম লো ফ্লেমেই করবে। এই একইভাবে কিন্তু বাকিগুলো বানাচ্ছে, তোমাদেরকে একটা দেখাই। এই যে মানে একদম চৌকো চৌকো হবে। আর এটা দেখো হতে শুরু করে দিয়েছে এদিকে। এই যে জোরেই দাও একটু ফ্লেমটা। জোরে দেবো। এই যে বেলে নিচ্ছে, একদম চৌকো চৌকো হবে। এই যে যেগুলো চৌকো চৌকো হয়েছে না, এগুলো একদম চৌকো চৌকোই থাকবে। ঠিক আছে বেলো। জোরে দাও। জোরে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম।
আর কিন্তু তেল দিতে হবে না। এবার এপিট ওপিট উল্টে দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। বুঝতে পারছি কিনা দেখো, এটা কিন্তু ফুলছে, এই যে ভালোই কিন্তু ফুলছে, দেখো একদম পাতলা হবে পরোটাটা, এই ফুলছে, বুঝতে পারছো? দেখো ভালো করে। যদিও এটা কিন্তু প্রথম, এখনো বাকিগুলো করেনি, প্রথমটা একটু ভালো নাই হতে পারে, প্রথম বলে একটু হালকা তেল দিল, না তেল লাগে না। চলো বাকিগুলো করে নিই। অনেকটাই কিন্তু হয়ে গেছে, এই যে খুন্তিও নিচ্ছে না, হাতে করেই করছে। খুন্তি নাও, হ্যাঁ খুন্তি দিলে কি বলতো ওই দেখো ফুলে যাচ্ছে, ভেতরে কাঁচা থাকবে না, তার জন্য বললাম। দেখছো ভালো হচ্ছে, হাতে করেও হবে কিন্তু ভেতরে কাঁচা ভাবটা থাকবে না, তার জন্য বললাম খুন্তিটা না। ভালোই ফুলছে, এই যে অনেকটাই হয়ে গেছে। পরোটাটা বলো, অয়েল ফ্রি পরোটা সেটা বলো। কি করে অয়েল ফ্রি বলবো? তেল একটু তো অনেক, অনেকটাই তেল দিয়েছে। একটু তেল দেওয়া বলে না, ওটা দোকানে তেল- তো দোকানে চুবিয়ে দেয় একদম, অনেক তেলই দিয়েছে। তেল দিলে তখন লাল তুমি হয়ে যায়। ভাজার সময় তো তেলটা দিচ্ছ না, তাই তো? তুমি ভাজার সময় তো তেলটা ব্যবহার করছো না, কিন্তু তুমি তো মাখার সময় তো তেল দিয়েছো, মাখার সময় তেল দিতে হবে না? তাহলে অয়েল ফ্রি কী করে হচ্ছে? তুমি তো অয়েল ফ্রি, তখন ভাবছি তেল দিলাম না। এই যে করে নাও, দারুণ লাগছে দেখতে, চিকেনের সঙ্গে একদম দুর্দান্ত লাগবে। হয়ে গেছে। এই যে এখন এক বেলা হয়ে গেছে, এটা রাখবো কোথায়? হ্যাঁ আমি জায়গা দিচ্ছি। শিবম, শিবম, তো এই যে একটা ভাজা হয়ে গেছে, দ্বিতীয় নাম্বার যাচ্ছে। তাড়াতাড়ি আয় এদিকে, এই যে এদিকে আয়, ওটা বন্ধ কর। দেখ কেমন হয়েছে দেখ, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকটা আয়, আমার এদিকে আয়। মানে তোর জন্যই পাপা কিন্তু পরোটাটা বানাচ্ছে। কিছু বলবি না তুই? কি বলবো? কিছু বলবি না? না। তো ধন্যবাদই দে। আচ্ছা ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, তুই কতটা খুশি আমাকে বল। দাঁড়া, রুমাল রুটি আনতে গিয়েছিলাম, আজকেই দোকানে রুমাল রুটি করেনি, বলছে আজকে বানাবো না। বল, এই ওখানে বসো না। তার জন্য পাপা কি বললো বলতো, যে আমি বানিয়ে দেবো। বেশ। ময়দা কিনে নিয়ে এসে পাপা নিজে নিজে মাখলো, আমি সব রেডি করে দিলাম। ওর থেকে ভালো পরোটা হচ্ছে নাকি আমাকে বলবি শুধু। খেয়ে দেখবি, এই যে দ্বিতীয় নাম্বার চলছে কিন্তু এটা। পরোটা লুচির মতো ফুলছে দেখ শিবম। চিকেনটাকে গরম করে নিই, হ্যাঁ। না ঠান্ডা চিকেন সঙ্গে তো খেতে ভালো লাগবে না, ঠিক আছে? কিন্তু বলি না তুই কতটা খুশি। আমি কিন্তু এরকম পরোটা করতে পারতাম না, সত্যি কথা বলবো, পারতাম না। পাপাই বললো আমি করে দিচ্ছি, দেখো দু রকম বানিয়েছে, দেখ একরকম, লাচ্ছা পরোটা, হ্যাঁ লাচা পরোটার মতো বানিয়েছে। পরোটা। আচ্ছা পরোটা তো করিনি, দেখলাম একদিন ট্রাই করলাম তোর জন্য। তোর জন্য পাপা পরোটা করছে রে, কি ব্যাপার? কিছু তো বল, কি বলবো? কতটা খুশি তুই আমাকে বল। অনেকটা। অনেকটা খুশি তো? হ্যাঁ। গুঞ্জার জন্য কিন্তু পাপা কোনোদিন পরোটা বানায়নি, তোর জন্য বানাচ্ছে। জিজ্ঞাসা কর, কি? বানিয়েছো তুমি গুঞ্জার জন্য কোনোদিন পরোটা? এদিকে তাকো, তুমি না। কোনোদিন গুঞ্জার জন্য পরোটা বানিয়েছো? দেখ তোর জন্য বানাচ্ছে। আর তুই বলিস গুঞ্জাকে বেশি ভালোবাসে, আমাকে ভালোবাসে না, তাহলে আজকে এটা প্রুফ হয়ে গেল তো তোকে বেশি ভালোবাসে? না। তার তো প্রুফ হয়নি, না। আর কি করতে হবে? কিছু করো। আর কি করে বল? পাপা সবাইকে দুজনকে সমান ভালোবাসে, আমিও বাসি পাপাও বাসে। এই চল বাবা করে নি, চলো চিকেনটা গরম করে তারপর তোমাকে দিয়ে আসছি, ঠিক আছে? যাও তুমি ঘরে যাও। এই যে এখন লাচা পরোটা চলছে, লাচ্চা? যদিও লাচা নয়, আমার লাচার মতোই লাগছে, গোল বলে লাগছে। এখানে মুখ ভাতটা বুঝো, ঠিক আছে, এটা গোল পরোটা। গোল পরোটা। আর এই যে এখানে একটা ভাজা চলছে, মানে মানে বেলা চলেছে এটা। আর এই যে এখন ভাজা চলছে এদিকে, আর এদিকে চিকেনটা গরম করতে দিয়েছি। ছেলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যার জন্য চলো চিকেন, হয়ে গেছে তো? হ্যাঁ দেবো ওকে। এবার চিকেনটা বন্ধ করে দিই, ফুটে গেছে। আর এদিকে পরোটাও কিন্তু রেডি, একটা বেলে কিন্তু রাখা আছে, সবগুলো কিন্তু হয়ে গেছে, চৌকোগুলো সব হয়ে গেছে। আর এই যে গোল পরোটা তিনটে এখন বাকি আছে, একটা রেডি আর একটা এখন প্রসেসিংয়ে আছে। চলো, হয়ে গেছে। বিশ্বাস করো পরোটাগুলো এতই সফট, মানে এত টেস্ট করলাম, দারুণ দারুণ। চিকেনের সঙ্গে তো খেতে এত ভালো লাগছে, কোনো কথা হবে না, দারুণ লাগছে। তুমি কি করে শিখলে এরকম পরোটা বানানো? দেখে দেখে। এত নরম কি করে হচ্ছে? ভেজাল নেই তাই, ভেজাল দিলে আরো নরম হতো।
সত্যি বলছি শুধু দারুণ। কি দিলাম, চিনি, যেরকম ঘরে এরকম ময়ান দেয় সেরকম চিনি আর চিনি দিলে, হালকা নুন দিয়েছো, আর একটু রিফাইন তেল দিয়েছো, তাহলে যেমন আমরা নর্মালি ময়ান দিই সেই ময়ান দিয়েছো। এটা যদি একটু ইয়ে দেওয়া হতো বেকিং পাউডার, তাহলে দেখতে হতো না আরও তুলোর মতো হয়ে এবার যেত। তুমি কি বলো, যেটা আমরা সঙ্গে সঙ্গে করি তুমি একটু রেখে দিয়েছিলে, 5 মিনিট মতো রেখে দিয়েছিলে। আর তেলের ব্যবহারটা কিন্তু খুব কমই করছে না, তেলের ব্যবহার খুব কমই হচ্ছে। এই যে সেকে সেকে করে না সেরকম করে হচ্ছে। অয়েল ফ্রি পরোটা, অয়েল ফ্রি নয়, এটা অনলাইনে অয়েল দিচ্ছি। বেশ করে না। বরের বানানো নরম তুলতুলে পরোটা রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর তোমরা ইচ্ছা করলে না বাড়িতে একবার ট্রাই করতেই পারো, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। খুবই ইজি। আমরা ঘরে যেমন পরোটা বানাই, যে ময়ানটা দিই নুন চিনি আর রিফাইন তেল, ওই ময়ানটাই তোমরা দেবে। আমি তো প্রথমে দেখাতে ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে। তো যাই হোক, তারপর 10 মিনিট মতো রেখে দেবে, তারপর তোমরা বেলতে শুরু করবে। মানে বর যেমন যেমন করে দেখালো সেরকম করে করবে। খুবই ইজি, তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।